মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এরপরেও তুমি পর্ণাকে কিছু বলবে না, এখনো চুপ করে থাকবে? আমার যে কেন মরণ হয় না বাবু। মা প্লিজ এসব কথা বলো না মা। মা তুমি তো পর্ণাকে চেনো, ও কি আমার কোনো কথা শোনে না মা? তাও আমি বলছি, সবার সামনে বলছি, পর্ণা তুমি যেটা ভাবছো সেটা কিন্তু অসম্ভব, এটা করো না। পর্ণা দিদি, আমার তো বয়স হয়েছে, আমি তোমাকে বলছি এত অস্থির হয়েও না। বিয়েটা কোনো ছেলে খেলা নয়, এভাবে কখনো কোনো বিয়ে হয় না দিদিভাই। একটা বিয়ে মানে শুধু সিঁদুর পরানো নয়, আবার সিঁদুর মাথায় ওঠা মানে সেটা একটা মারাত্মক ব্যাপার। আমি জানি ছোটকা, আজকে আমার পাশে এসে কেউ দাঁড়াবে না, কিন্তু আমি তাও তোমাকে বলবো যে আমি তোমাকে যে সিদ্ধান্তটা নিতে বলছি সেই সিদ্ধান্তটা তুমি নাও। তুমি যাকে ভালোবাসো তাকে স্ত্রীর সম্মান দেওয়ার অধিকার তোমার আছে ছোটকা। কোনো কুষ্টি, কোনো সামাজিক বাধা তোমাদের মধ্যে আসতে পারে না ছোটকা। অনিমেষ, এসব তুই কি করছিস তুই? হ্যাঁ দেখ, পর্ণা ছোট, ও যা বলছে বলুক, ওকে আমরা পরে বোঝাবো। কিন্তু তুই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিস না, আগে পিছু না ভেবে তুই এইভাবে। কি যাত্রা বলা হচ্ছে বাড়িতে? এ বিয়ে আমরা মানি না, মানবো না। কি গো মা, দেখলে দেখলে তোমার ছোট ছেলে দত্ত বাড়িতে দাঁড়িয়ে তোমার চোখের সামনে কি করলো? বাড়াবাড়ির একটা সীমা আছে। চিরকাল তুমি তোমার ছোট কোকাকে বাড়তে দিয়েছো। কম পয়সা রোজগার করেছে, রোজগার বাড়ায়নি, তবু বাড়িতে মাতব্বরি করে গেছে ও। আর এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিয়ে করে নিল। ছি 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 ছি। তুমি দায়িত্ব নিয়ে সিঁদুর পরালে, এর অর্থটা কি বুঝতে পেরেছো? তোমার বর্দার কথায় আমি যে কি উত্তর দেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।